চাঁদপুরের সুলতান আহমেদ ২৭ বছর আগে দর্জির দক্ষতা নিয়ে পাড়ি জমায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দর্জি ব্যবসার মাধ্যমে প্রবাস জীবন শুরু হওয়া সুলতানের পরিচিতি এখন কুয়েতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশরীয় সহ বিভিন্ন দেশের ক্রেতারা ভিড় জমায় তার কাছে। অন্যান্য সব দেশের ভিসা একবারে অনলাইনে নরমাল ভাবে হয়, 20 টাকা 30 টাকায় পাওয়া যায়। বাংলাদেশের ভিসা 1500-1600 টাকা লাগে, অনেক অসুবিধা। আমাদের লোকের দরকার, কিন্তু আমরা লোক আনতে পারতেছি না। সুলতান আহমেদের মতো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের কুয়েত সিটি, হাসাবিয়া, আব্বাসিয়া, বাংলাদেশের অধ্যুষিত এলাকা সহ সব শহরে দর্জি ব্যবসায় বাংলাদেশিদের নিপুণ কারিগরির কারণে আধিপত্য রয়েছে ব্যাপকভাবে। দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি রেমিটেন্সে রাখছে ব্যাপক ভূমিকা। বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজ করে অনেকটাই সন্তুষ্ট কারিগর ও ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশি ক্রেতারাও চাহিদা মতো কাপড় সেলাই করে সন্তুষ্টি প্রকাশ করছে। মানে সৌভাগ্য, একটা ভালো একটা জিনিস, আমরা আমাদের নিজের বাসায় লোকজনের সাথে কাজ করতে পারতেছি। আমরা যদি যা যে রুচি আমরা এখান থেকে করি, প্রায় 86 সাল থেকে, মানে তো আমার এক দোস্ত বলতেছে 86 সাল থেকে শুরু করছে এখানে। তবে দীর্ঘদিন ধরে ভিসার দীর্ঘ প্রক্রিয়া সহ বেশি অর্থ ব্যয়ের কারণে কর্মী সংকটে ভুগছেন এই দর্জি ব্যবসায়ীরা। ভিসা বাণিজ্য কারণে আমাদের বাংলাদেশের ভিসা তো অনেকদিন ধরে বন্ধ, তার কারণে কারিগরের জটিলতার কারণে আমরা ব্যবসা বাণিজ্যতে একটু খারাপ পজিশনে আছি। চাহিদা থাকা সত্ত্বেও আমরা আসতে পারতেছি না, কারিগর সংকটের কারণে এরা কাজ করতে পারতেছে না। বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় ভিসার জন্য, তাইলে ভিসা পাওয়া যেতে পারে। কারিগরের সংকট কিন্তু কাজ আছে মার্কেটে। প্রবাসীরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে কুয়েতে দর্জি ব্যবসায় বাংলাদেশিদের প্রভাব বাড়ার পাশাপাশি শক্তিশালী হবে দেশের অর্থনীতি।